বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয়, অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য, তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। আমরা বসে থাকি না পাশে গিয়া, খালা ফুফু সব গিয়ে বসে, মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে। যদি ইমানদার হয়, খাঁটি মুমিন হয়, আমরা তো পাশে বসা, আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতারা মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত, জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশতারা ওই ইমানদারের পাশে বসে যায়, তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য। একটু ভাবেন তো, কিছুক্ষণের জন্য আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে, যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে, এমন হবে তো যে কাফনের কাপড়ে, জান্নাতি কাফনের কাপড়ে পেঁচায়া উপরে নিবে। ভাবেন, খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো, যদি না হয় তাহলে আমি ধরা খেয়ে গেলাম। আসার পর সবাই বসে থাকে, হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু, মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের, ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসেছে। সুম্মা জাআহু মালাকুল মাউত ইনদা রাসিহি, এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আসে। মালাকুল মাউত বলেন কে? এটাই বলবেন এখন থেকে সবাই, এটাই বলবেন, বলবেন মালাকুল মাউত। বলেন আত্মা নেয় কে? আবার বলেন আত্মা নেয় কে? এটাই বলবেন। কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী বুকিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। বলেন মালাকুল মাউত কে? তো তিনি এসে যায়, উপস্থিত হয়ে যায়, মাথার কাছে বসে। বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি সুন্দরভাবে বের হয়ে আসো। উখরুজি ইলা রাহিন ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হও সুগন্ধির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আত্মাটা আস্তে আস্তে বের হয়। নবীজি বলেন, আচ্ছা না থাকলে নাই, না থাকলে